এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ এবং পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা সেবা আরও কার্যকর করতে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি আজ সুনামগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সিলেট বিভাগে শিক্ষক সংকট তুলনামূলকভাবে বেশি। এই সংকট দূর করতে দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি পিটিআইগুলোকে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো শিক্ষক যাতে প্রশিক্ষণ ছাড়া শ্রেণীকক্ষে পাঠদান না করেন সে লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে যেসব জেলায় শিক্ষক সংকট ও পিটিআই এর সক্ষমতার ঘাটতি রয়েছে সেখানে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল আলিম এবং পুলিশ সুপার ABM জাকির হোসেন। হেপাটাইটিস বাধাগুলো ভেঙে ফেলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব হেপাটাইটিস দিবস। 2008 সালের 28 জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর 28 জুলাই দিবসটি পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে হেপাটাইটিস B ও C ভাইরাসে প্রায় 1 কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর 20,000-এরও বেশি মানুষের মৃত্যু হয় এদেশে। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির এক গবেষণায় বলা হয়েছে, জন্ডিস নিয়ে হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের শতকরা 76% হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা পর্যায়ের সকল সরকারি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। উপজেলার সদর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। প্রান্তিক কৃষকদের সরকারি সুযোগ সুবিধা ও ভর্তুকি সহজে পৌঁছে দিতে এই কৃষক কার্ডের উদ্যোগ নেওয়া হয়। কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের শেষে তিনি উপজেলার আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। পুনরুদ্ধার, স্থিতিস্থাপকতা এবং দায়িত্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। দিবসের মূল লক্ষ্য হল বিলুপ্তির পথে থাকা উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ। দিনটি বিশ্বজুড়ে পালিত হয় প্রকৃতিকে সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে। পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের প্রতি মানুষের দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করে থাকে বিভিন্ন দেশের সংস্থা ও সংগঠন। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রোড সেফটি দপ্তরের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহ। এতে BRTA, ট্রাফিক পুলিশের কর্মকর্তা, যাত্রী কল্যাণ সমিতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলন কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। বেসরকারি একটি উন্নয়ন সহযোগী সংস্থার আয়োজনে জেলা BRTA এর আয়োজন করে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 10ই আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। চলতি বছরের SSC ও সমমান পরীক্ষা গত 21শে এপ্রিল শুরু হয়ে 20শে মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। 14ই জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সকালে 56% এবং সন্ধ্যায় 58%। আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:40। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।